আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনাদের ভাইবা পরীক্ষা একদম সন্নিকটে। ওকে, আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ভাইবা পরীক্ষায় জাস্ট সামান্য আমার পক্ষ থেকে একটু হেল্প। ওকে, আশা করছি আপনারা এই জায়গাটা আমার ভালো করে যদি একটু প্র্যাকটিস করে যান, পরীক্ষার হলে একটু কনফিডেন্ট থাকতে পারবেন। ওকে, সম্মানিত হবে শিক্ষকবৃন্দ, আমি আবারও বলি, আসলে ভাইবা পরীক্ষায় সবার আগে আপনাদেরকে কি হতে হবে? সাহসী হতে হবে, নির্ভয়ে যেতে হবে, আপনার কাগজপত্রগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ওকে, আচ্ছা, ড্রেস কোডটা অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট। ড্রেস কোডটাকে আপনাদের ঠিকঠাক রাখতে হবে। ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট, সুন্দর জুতা, হ্যাঁ একদম দামি না, সুন্দর জুতা হলেই হবে। মেয়েদের জন্য মার্জিত পোশাক, সেটা বোরখা হতে পারে, শাড়ি হতে পারে, 3 পিসেস হতে পারে, এটা কোনো ব্যাপার না। ওকে, কিন্তু ইংরেজিতে যারা ভাইবা দিবেন, প্রথমে ঢুকেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে হোয়াটস ইওর নেম। হ্যাঁ, প্রথমে নাম থেকেই শুরু হবে, বাবার নাম কি, হ্যাঁ কোন জেলা থেকে আসছেন, হ্যাঁ পড়ালেখা কোন কলেজে, এগুলো বাংলায়ও করতে পারে কোশ্চেনগুলো, বুঝতে পারছেন? জাস্ট আপনাকে ফ্রি করে নিবে। এরপরে যে মূল কাজটা দাঁড়াবে, প্রথম কোশ্চেনটাই 90% টাইমে এটা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা যদি আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু ভালো কিছু করা যায় না। মানে আপনার নিজেকে যখন উপস্থাপন করবেন, আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারেন, আপনাকে অল্পতেই আটকাই দিবে। আর যদি আপনার উপস্থাপনাটা সুন্দর না হয়, আপনাকে বলার জন্য লম্বা একটা টাইম দিবে, বুঝতে পারছেন? সো আপনার উপস্থাপনাটা শুরুটা হতে হবে অনেক স্মার্টলি। আমি দেখাবো কিভাবে হবে, আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। ওকে, তারপর আপনাদের এরকম কমন কিছু কোশ্চেন্স ফেস করতে হতে পারে। টেল আস ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশনস। ওকে, আচ্ছা, এগুলো দেখেন আমি সুন্দরভাবে উত্তর সাজিয়েছি এগুলো, হ্যাঁ আমি দেখাবো একটু পরে। টেল আস ইউর টিচিং ফিলোসফি, টেল সামথিং অন ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিলস, হাউ টু মোটিভেট ইউর স্টুডেন্টস, টেল আস ইম্পর্টেন্স অফ ইংলিশ। এগুলো কিন্তু আপনাকে শর্টলি অ্যান্সার করতে হবে, একদম ব্রড অ্যান্সার না, তাই না? হাউ ডু ইউ হ্যান্ডেল উইক স্টুডেন্টস। তারপরে হতে পারে টেল আস ইউর এডুকেশন ব্যাকগ্রাউন্ড সামারি। অনেকে এটাই ধরে ডাইরেক্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ না বলে এটা বলতে পারে। ওকে, টিচিং ইংলিশ স্কিলস। ওকে, হাউ টু ইন্সপায়ার ইউর স্টুডেন্টস, রোল অফ এ টিচার, লিটারেচার অ্যান্ড টিচিং। ওকে, ডেইলি চ্যালেঞ্জেস অফ এ টিচার, আইডিয়াল ক্লাসরুম, ইম্প্যাক্টফুল টিচার, বেনিফিটস অফ বিং আ টিচার। ওকে, টাইম ম্যানেজমেন্ট স্কিলস। আচ্ছা, তারপরে ট্রান্সলেশন, কিছু কমন ট্রান্সলেশন ধরে আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি একজন ইংরেজি শিক্ষক হতে চাই, হ্যাঁ ইংরেজি ভাষা শেখা সহজ কিন্তু অনুশীলন দরকার। আমি শিক্ষার্থীদের তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে চাই। দেখেন, আমি এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো ভাই কমন আসেই। হ্যাঁ, বালকটি দেখতে তার মায়ের মতো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন 10টা বাজতে 6 মিনিট বাকি। মানে এই যে একটা প্র্যাকটিস করে গেলে আপনি এই টাইপের সবগুলো প্রশ্নের উত্তর তো করতে পারবেন, তাই না? আবার দেখেন, এখানে যা রয়েছে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখন কয়টা বাজে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে যেগুলো আমি দিয়েছি, দেখেন সবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব ধরতে পারে, এগুলো আপনি একটু গ্রামার রুলসগুলো ভালো করে পড়ে যাবেন। ওকে, তারপর ফিগার অফ স্পিচগুলো একটু ভালো করে দেখে যাবেন। আমি এসে কিন্তু এগুলো দিয়েছি, সুন্দর করে অনেক ইজি করে দিয়েছি আপনাদের জন্য। ওকে, সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা যারা এই পিডিএফ কপিটি, অনেক বড় একটা পিডিএফ আমি আপডেট করেছি, যারা আপনারা আমার কাছ থেকে একবার কিনেছেন তারা আজকে নক দিয়ে দেন, আপনারা ফুলটা পেয়ে যাবেন। ওকে, আর আপনারা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে নোটটি নেননি, মাত্র 50 টাকা সম্মানের বিনিময়ে এই পিডিএফ কপিটি পেতে পারেন, যেটা আপনার ভাইবা বোর্ডে আপনাকে অনেকটা হেল্প করবে। ওকে, আসলে ভাইবাই কিন্তু হুবহু কোশ্চেন কমন থাকবে না, তবে আপনার প্রিপারেশনটা যখন ভালো থাকবে তখন আপনার কিন্তু অবস্থানটা ভালো থাকবে। যেমন আপনাকে যদি কখনো প্রশ্ন করে ট্র্যাজেডি নিয়ে, আপনি অনেক বড় কিছু বলতে যাবেন, আটকাই দিবে কিন্তু, তাই না? আপনাকে এগুলো শর্ট ফর্মগুলো জেনে যেতে হবে, শর্টলি কীভাবে বলা যায় সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, আবার আপনাকে দেখেন লিটারেচার কি, লিঙ্গুইস্টিক কি, এগুলো কিন্তু জেনে, পোয়েট্রি কি, এগুলো জেনে যেতে হবে। এগুলো জাস্ট আপনাকে এমনভাবে মাথায় রাখতে হবে যেন আপনাকে বলা মাত্রই আপনি বলতে পারেন। সাহিত্য থেকে যদিও প্রশ্ন হওয়ার চান্সটা অনেক অনেক কম রয়েছে, তারপর কিন্তু আমাদেরকে এগুলো জানতে হবে। আমি ইংরেজিতে পড়ি, ইংরেজি সাহিত্যের ছোটোখাটো জিনিসগুলো বলতে পারবো না, তাহলে কিন্তু হয় না, তাই না? সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, দেখেন আমার এই নোটটা কিন্তু অনেক বড় রয়েছে। হ্যাঁ, এই সম্পূর্ণ নোটটি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ওকে, দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন। একদম খুঁটিনাটি আমাদের সাহিত্যের অনেক কিছু দেওয়া রয়েছে। ওকে, এই যে খুঁটিনাটিগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু আপনাদেরকে একবার প্র্যাকটিস করতে হবে। এবার আমি দেখাবো আপনাদেরকে মূল পার্টটি। ওকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ওকে, গুড মর্নিং এভরিবডি। আপনারা যখন বিকেলে পরীক্ষা দেবেন, হ্যাঁ গুড আফটারনুন বলতে পারেন, টাইমটাকে ঠিক করে নিয়ে আপনারা এটা দিয়ে শুরু করবেন, বেস্ট হবে। ওকে, তারপরে দিলেন আসসালামু আলাইকুম, মাই নেম ইজ, আপনার নাম বললেন, আমি বললাম মাই নেম ইজ শাহিনুর রহমান অ্যান্ড আই অ্যাম আ ক্যান্ডিডেট for the 18th NTRC examination for the post of assistant teacher in English. ওকে, মানে আপনার পজিশনটাকে আপনি ক্লিয়ার করে দিলেন।
মানে এগুলো অনেকেই করবে না, মনে রাখবেন ওই যে সাদামাটা নাম পিতার নাম বলে দিলেন, হ্যাঁ এটা কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফ ভালো হবে না তখন। আই হ্যাভ আ স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড হ্যাভিং কমপ্লিটেড মাই এসএসসি ইন 2005, আপনারা আপনাদের সালগুলো বসাবেন, অ্যান্ড এইচএসসি ইন 2007। I pursued my passion for English literature and language by earning a Bachelor of Arts degree in English in 2011, followed by a Master's in English in 2012। দেখেন এটা সুন্দরভাবে যখন উপস্থাপন করবেন অনেক ভালো করা সম্ভব হবে। ওকে, এরপরে যখন আপনাকে ক্যারিয়ার অ্যাসপিরেশন সম্পর্কে বলবে, আপনাকে সুন্দর করে বলতে হবে, মাই ড্রিম ইজ টু বিকাম আ গুড ইংলিশ টিচার। আই ওয়ান্ট টু হেল্প মাই স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন আ ফান অ্যান্ড ইজি ওয়ে। আবার দেখেন টিচিং ফিলোসফি যখন জানতে চাবে তখন আপনারা বলবেন, আই বিলিভ টিচিং শুড বি সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং। সুন্দরভাবে শুরু করবেন, দেখবেন অনেক ভালো হবে। হ্যাঁ, আপনারা যখন শুরুটা ভালো করবেন, মাঝে আটকাই গেলেও ফেলের চান্স থাকবে না অ্যাটলিস্ট। ওকে, আবার দেখেন কি রয়েছে, হাউ টু মোটিভেট ইউর স্টুডেন্টস। এটা যখন করবেন, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার বিকজ আই লাভ হেল্পিং স্টুডেন্টস লার্ন অ্যান্ড গ্রো। এভাবে সুন্দর করে আমার সাজানো রয়েছে। আপনারা এই সাজানো শিটগুলো কালেক্ট করে একটু করে হলে পড়েন, আপনারা সবাই ইংরেজির স্টুডেন্ট, সবাই ভালো করতে পারবেন। আশা করছি আপনাদের সবার এগুলো অনেক কাজে আসবে। হাউ ডু ইউ হ্যান্ডেল উইক স্টুডেন্টস, এটা কমন কোশ্চেন হবেই। হ্যাঁ, আপনি কীভাবে উইক স্টুডেন্টগুলোকে কন্ট্রোল করবেন? হ্যাঁ, আই উড হেল্প উইক স্টুডেন্টস বাই গিভিং দেম এক্সট্রা অ্যাটেনশন, তাই না? এটা প্রথম কথা, আপনাকে এক্সট্রা অ্যাটেনশন দিতেই হবে, তাহলে এই কথাটা না বললে তো আর হবে না। হ্যাঁ, তাই না? সো এই যে আপনাকে যখন বলবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বলেন, তখন আপনাকে কিন্তু ডাইরেক্ট আপনার নাম থেকে নয়, আপনার ব্যাকগ্রাউন্ডগুলো থেকে শুরু করতে হবে। সো এগুলো বুঝে শুনে একটু উপস্থাপন করবেন। মনে রাখবেন একটা চাকরি কিন্তু এখন সোনার হরিণ, তাই না? আর এবং বিনা পয়সা চাকরিগুলো পাবেন, বিশাল ব্যাপার। ওকে, যাই হোক সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আমি আবারও আপনাদের সবাইকে হবু শিক্ষক বলছি, সবাই চলে আসেন আমাদের কাতারে। ওকে, সবার জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।